আমি যদি আপনার সিংহাসনের পাশে ওই কুরসিতে যদি বসে থাকি, তাহলে আমার গুনাহগার উম্মত কার কাছে যাবে, কার কাছে যাবে? আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত কার কাছে যাবে, কার কাছে যাবে? আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। এই সূর্যের তাপের কারণে মানুষ এমন ভাবে ঘামতে থাকবে, এমন ভাবে ঘামতে থাকবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষের এই ঘাম তার টাকনো পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের এই ঘাম তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম তার নাভি পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম তার তুতি পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষ ওই ঘামের ভিতরে হাবুডাবু খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, যার যত বেশি গুনাহ হবে তার জন্য ওই কঠিন হাসরের ময়দানটা বড় ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাসরের ময়দানের একটু ভয়াবহ সম্পর্কে আপনি আমাদের কাছে বর্ণনা করুন। আপনি আমার নবী তখন বলল, হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে ছিল, যত নবী পয়গম্বর সহ সমস্ত মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবি, কিন্তু আমি নবী ওই কঠিন হাসরের ময়দানে আমি বলতে থাকবো, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই কথা যখন বলতে থাকবি, আম্মা জান আয়েশার কাছে নবী তখন আরো হাসরের ভয়ানক অবস্থা সম্পর্কে বর্ণনা করতেছে। বর্ণনা হলো, দরমণ্ডলের দৌলতপুরের আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, কঠিন হাসরের ময়দানের এই ভয়ানক অবস্থা সম্পর্কে শুনেন আর দিলের খানটা লাগাইয়া শুনেন। দুইটা চক্ষু দিয়ে পানি না আসলো পানি আনার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবী বলল, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষেরা উল্লঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর নবীর কাছে তখন সে আপনা আমার জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে যদি সমস্ত মানুষরা উল্লঙ্গ অবস্থায় ওঠে, তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকাবে। আল্লাহর নবী তখন আয়েশার প্রশ্নের জবাবে বলে, আয়েশারি, হাসরের ময়দানটা হবে এমন একটা ময়দান, এমন একটা ময়দান, এমন একটা জায়গা, সেই জায়গাতে একজন মানুষ তার প্রতিটি মানুষে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ইয়া নফসি ইয়া নফসি মানে আমি বাসি, আমি বাসি। এই দিক সেদিক তাকানোর সময় পাবে না, ওই দিক দিয়ে তাকানোর সময় পাবে না, আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, তুমি কি তাই ভাবছো নাকি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো তাই ভেবেছিলাম। আল্লাহর নবী বলল, আয়েশা, তোমার সব ধারণার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে উঠাবে উল্লঙ্গ অবস্থায়। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না।
আল্লাহর নবী তখন আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এত কঠিন বিপদের দিন, এই মুসিবতের দিন আমরা আপনাকে কোন জায়গায় পাবো, কোন জায়গায় পাবো, কোন জায়গায় পাবো? আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা রে, তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে সন্ধান করবা। যদি তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে সন্ধান কইরা না পাও, তোমরা আমাকে জাহান্নামের দরজার কাছে সন্ধান করিবা। জাহান্নামের দরজার কাছে যদি তোমরা আমাকে সন্ধান না করিয়া পাও, তাহলে ফুলসিরাতের ফুলের কাছে সন্ধান করিবা। ফুলসিরাতের ফুলের কাছে সন্ধান করিয়াও যদি না পাও, তোমরা আমাকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে আমি নবীকে তালাশ করব। আল্লাহু আকবার বলে। হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান জামি সাহেব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুসিবত না পাই যদি, বলেন মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বলেন মুসিবত, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপের সাগরে, আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। বলেন কবরে হাসরে আর কবরে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথাটা আমি বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী যখন এইভাবে বলবে, তখন ওই হাসরের ময়দানের কথা যখন বলবে, এ ভাই বলুন, আপনি আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর নবীর সম্পর্কে নবীজি এই কথা জানায় গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন জানায় গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে কুরসিতে বসবে, সিংহাসনে বসবে, ওই সিংহাসনের পাশে আপনি আমার নবীর জন্য একটা সিংহাসন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর, যেই আল্লাহর সিংহাসনের পাশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসনের পাশে
আমার নবীর আপনার নবীর সিংহাসন থাকবে, এই নবীর দাম কম না বেশি? জোরে বলে, জোরে বলে, অনেক বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশের সিংহাসন যদি আপনাকে দেওয়া হয়, চেয়ার যদি দেওয়া হয়, তাহলে কি আপনি ওই চেয়ারে বসবেন? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, এরে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার দাম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য নবী আমার আয়েশাকে জানায়া দিতেছে, আয়েশা রে, আমি ওই কুরসিতে বসবো না, কুরসিতে বসবো না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে সম্মান দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জবানের ইজ্জত দেওয়ার জন্য আমি ওই কুরসিতে এইভাবে বারবার হাত রাখবো, বারবার হাত রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি ওই কুরসিতে বসবো না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলল, নবী আমার এই হাসরের ময়দানে যখন কুরসিতে বসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, এ হাবিব আমার, আপনাকে আমার কুরসির পাশে একটা কুরসি দিলাম, এই কুরসিটা কি আপনার পছন্দ হয় না? আপনি পছন্দ হয় না? নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীকে হাসরের ময়দানে আপনার সিংহাসনের পাশে সিংহাসন দেওয়া হবে না? কোন সিংহাসন দেওয়া হবে না। আমাকে সম্মান করে সিংহাসন দিবেন, আমাকে সম্মান করে কুরসি দিবেন। এই কুরসিটা কার পছন্দ হবে না? সবার পছন্দ হবে। আল্লাহু আকবার। এই কুরসি কার পছন্দ হবে না? সকলেরই পছন্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাবিবকে ডাক দিয়া বলবে, হাবিব, তাহলে আপনি কেন ওই কুরসিতে বসেন না? নবী আমার ডাক দিয়া বলেন, ওগো দয়ার মালিক, আমার গুনাহগার উম্মতরা 50,000 বছরের সময় নিয়েছে হাসরের মাঠ হবে। ওই হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আমি যদি আপনার সিংহাসনের পাশে ওই কুরসিতে যদি বসে থাকি, তাহলে আমার গুনাহগার উম্মত কার কাছে যাবে? কার কাছে যাবে? আল্লাহর আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত কার কাছে যাবে? কার কাছে যাবে? আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। এই জন্য আমি আপনার পাশের সিংহাসনে বসবো না। নবীজি ঈমান শোনো তারি শান, নবীজি ঈমান, নবীজি ঈমান শোনো তারি শান। যার প্রেমেতে দেওয়ানা হলো, যার প্রেমেতে পাগল হলো রহিম রহমান,
নবীজির শান, নবীজির শান, নবীজি ঈমান শোনো তারি শান, নবীজি ঈমান শোনো তারি শান। রাস্তা দিয়ে দিনের নবী হতেন চলমান, কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে দিনের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেকে, আল্লাহর হুকুম পেয়ে মেকে সায়া করতো দান। নবীজি ঈমান, আলে নবীজি ঈমান শোনো তারি শান। যার প্রেমেতে দেওয়ানা হলো, যার প্রেমেতে পাগল হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তারি শান, নবীজি ঈমান শোনো তারি শান, নবীজি ঈমান শোনো তারি শান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির শান মান সম্পর্কে যদি বয়ান করতে চাই অনেকখান সময়ের দরকার, শুধু এলাকাবাসীর দোয়া নেওয়ার জন্য বয়ান করতেছি। আল্লাহর নবীর শান মান কতটুক আমরা সকলেই জানি। হাসরের ময়দানে মিজানের পাল্লাতে যখন সমস্ত মানুষের আমলগুলো যখন ওজন দেওয়া হবে, সমস্ত মানুষের আমলগুলো ওজন দেওয়ার পর কিছু মানুষ যখন একটা নেক কম হবে, একটা নেক কম হবে, একটা বদি বেশি হবে। আপনারা বলুন আজকের এই কবরবাসীর মাহফিলের, আজকে এই মাহফিলের মজলিস থেকে আপনারা সকলে বলুন, যার একটা বদ নেকি বেশি হবে সেই লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। বদ আমল যদি বেশি হয় তাহলে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানের পাল্লাতে যখন সমস্ত মানুষদের আমলগুলো যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের একটা নেক কম হবে তাদেরকে বলবে, এ নাফরমান বান্দারা, তোদের একটা নেক কম হয়েছে, একটা বদির কাজ বেশি হয়ে গেছে, আজকে একটা বদ আমল বেশি হওয়ার কারণে তোরা আজকে জাহান্নামী। তখন ওই সমস্ত নাফরমানরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, আমাদের কোনো সমস্যা নাই, জাহান্নামের কাজ করে এসেছি, একটা নেকের অভাবের কারণে জাহান্নামে দিয়ে দিবেন। সমস্যা নাই, সমস্যা নাই, একটা নেকের অভাবের কারণে জাহান্নামে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ গো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তোমার এই রহমান নামের খাতিরে আমাদের তো দুনিয়াতে মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, সন্তান আদি ছিল, ওই হাসরের ময়দানে তো তারা আছে, একটু সুযোগ দেওয়া হোক, আমরা ওই হাসরের ময়দানে গিয়ে দেখি ভাইয়ের কাছে, গিয়ে দেখি মার কাছে, মা বাবার কাছে গিয়ে দেখি একটা নেকের আমল নিয়ে ব্যবস্থা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দারা যখন আল্লাহর কাছে কান্না কাটি করে, কান্না মুক্তি হয়ে যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, যা যারে বান্দা যা, হাসরের ময়দানটা ঘুরে ঘুরে দেখ, একটা নেকের আমল ব্যবস্থা করতে পারোসনি। ও ধর্মমণ্ডলের দৌলতপুরের আমার নিজ এলাকার ভাই ও বাবারা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, অনেকে বলে থাকে
যারা কওমি মাদ্রাসাতে লেখাপড়া করে তারা নাকি নবীর সম্মান বুঝে না, সম্মান বিষয়ে আলোচনা করতে পারে না। আমার কথা হলো নবীর কতটুকু শান, কতটুকু মান হাসরের ময়দানে থাকবে। ওই সমস্ত বান্দাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবে, আদেশ দেওয়ার পর তখন তারা সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়াতে একসাথে লেখাপড়া করতাম, একসাথে ধর্মমণ্ডল দৌলতপুরের জমিনে কাজকর্ম করতাম, কৃষি কাজ করতাম, একসাথে ধর্মমণ্ডল দৌলতপুরের বাজারে আসা যাওয়া করতাম। তখন ভাইয়ের কাছে বলবে, ভাই আমি ছোট ছিলাম, তুমি তো আমাকে মজা খাওয়াইতা, তুমি তো আমাকে খাবার খাওয়াইতা, যদি কেউ কোনো গালমন্দ করেছে প্রতিবাদ করতা। ভাই আজকে হাসরের ময়দানে একটা নেকির অভাব হয়ে গেছে, একটা নেকি যদি দিয়ে দেন তাহলে জান্নাতে চলে যাইতে পারি। এই কথা যখন বলবে, ভাই তখন জবাব দিবেন, না না না, দুনিয়াতে কোনো ভাই ছিল না, চলে যাও। আজকে হাসরের ময়দানটা এমন একটা ময়দান, আমি ভাইও আজকে ইয়া নফসি বলতেছি। তখন সেই লোকটা মনটার মাঝে বড় আশা নিয়ে চলে যাবে তার মার কাছে যাইয়া বলবে, মা 10 মাস 10 দিন গর্ভে থাকা অবস্থায় গো মা, ও মা কত কষ্ট দিয়েছিলাম গো মা, দুনিয়াতে আসার সময় কত কষ্ট দিয়েছি মা, 2টি বছর পর্যন্ত দুধ পান করতে গিয়ে কত কষ্ট দিয়েছি ও মা, এই দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে ছোট থেকে নিয়ে বড় হওয়ার পর কত কষ্ট দিয়েছি গো মা, কত কষ্ট দিয়েছি। আজকে ওই কষ্টগুলোকে আপনি কষ্ট মনে করছেন না। আজকে হাসরের ময়দানে একটা নেকির অভাব হয়ে গেল, আজকে জাহান্নামবাসী হয়ে যায়। ওগো মা একটা নেকির ব্যবস্থা করে দেন। তখন সেই মা বলবে, দুনিয়াতে কোনো বিয়ে শাদী আমার হয় নাই, আমি কোনো সন্তান গর্ভে নেই নাই, আমি কোনো সন্তান ভূমিষ্ঠ করি নাই, আমি কোনো সন্তানকে দুধ পান করাই নাই। এই কথা যখন বলবে, বলার সাথে সাথে ওই মাও তখন বলবে, ইয়া নফসি, চলে যাও, আমি সন্তান চিনি না, আমি ইয়া নফসি আমি বাসি। এই কথা যখন বলবে তখন ওই লোকটা তখন তার বাবার কাছে চলে যাবে। বাবার কাছে যাওয়ার পর বাবার কাছে গিয়ে বলবে, বাবা চৈত্র মাস বৈশাখ মাস এই বুড়ো দান করতে গিয়ে, বুড়ো দান বর্ষাল দান করতে গিয়ে হাল চাষ করেছি, কত কষ্ট করেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম কইরা গো বাবা, দুনিয়াতে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে খাওয়াইছেন বাবা। আজকে হাসরের ময়দানে একটা নেকির অভাব হয়ে গেছে, একটা নেকির অভাবের কারণে আজকে জাহান্নামবাসী হয়ে যায়। বাবা গো একটা নেকির ব্যবস্থা করে দেন, আপনার পক্ষ থেকে যদি একটা নেকি দিয়ে দেন তাহলে নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাইতে পারবো। তখন সেই বাবা বলবে, না না বাবা বলিও না, দুনিয়াতে আমি বিয়ে শাদী করি নাই, কোনো সন্তান জন্ম দেই নাই, কোনো সন্তানকে আমি লালন পালন করি নাই। এই কথা যখন বলবে, বলার সাথে সাথে তখন ওই লোকটা, তখন ওই নাফরমান ওই লোকটা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বাবার কাছ থেকে চলে যাবে। বাবা বলবে, ইয়া নফসি, তখন সেই বাবা থেকে চলে যাবে। তখন তার বন্ধুর কাছে যাবে, বন্ধুর কাছে গিয়ে বলবে, এ বন্ধু, ধর্মমণ্ডল বাজারে একসাথে বাজারে আসা যাওয়া করতাম, পকেটে টাকা না থাকলে সহযোগিতা করতেন, বাজার করতাম, অনেক নাই নাস্তা করতাম। আজকে হাসরের ময়দানে একটা নেকির অভাবের কারণে জাহান্নামবাসী হয়ে যায়, একটা নেকির অভাবের কারণে জাহান্নামবাসী হয়ে যায়। যদি একটা নেকি পেয়ে যায় তাহলে জান্নাতে যেতে পারবো। তখন সেই বন্ধু বলবে, দুনিয়াতে ধর্মমণ্ডলে আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো আপন
আপন ছিল না, চলে যাও কোনো দুস্থ ছিল না, এই কথা যখন বলবে তখন সেই বন্ধু থেকে বন্ধু বলবে আমি আজকে হাসরের ময়দানটা এমন একটা ময়দান হলো, এমন একটা ময়দান, আমি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। চলে যাও চলে যাও, বন্ধু আমার দুনিয়াতে ছিল না। তখন সন্তানাদের কাছে যাবে, সন্তানাদিও একই উত্তর দিবে। আলোচনা লম্বা করতে চাই না, আমার নবীর সম্মান যখন সকলে যেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ভাই থেকে মা, মা থেকে বাবা, বাবা থেকে বন্ধু, বন্ধু থেকে সন্তানের কাছে যাবে, কেউ তার আপন হবে না, সবাই পলায়ন করবে। পলায়ন করার পর যখন এই লোকগুলো যখন চিন্তা করবে হাসরের ময়দানে একটা নেকির ব্যবস্থা করতে পারলাম না, একটা নেকির ব্যবস্থা করতে পারলাম না, সারাটা আত্মীয় স্বজন সবার কাছে গেলাম, মা বাবার কাছে গেলাম, একটা নেকির ব্যবস্থা করতে পারলাম না, এখন কি করা যায়? এই নাফরমান যখন আবার মিজানের পাল্লার কাছে যাবে, তার ভাগ্য কত বড় ভালো, ভাগ্য কত বড় ভালো, কপাল কত বড় ভালো। ওই লোকটা যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তাতে আপনি আমার নবীর সাথে দেখা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সাথে যখন দেখা হবে, আমার নবী ওই তাদের কান্না শুনিয়া তখন জিজ্ঞাসা করবে তোমরা কোন নবীর উম্মত? তখন তারা বলবে নবীর নাম চিনবে না, বলবে শুধু আখিরি নবীর উম্মত, যেই নবীর উপর কুরআন নাজিল করেছিল। তখন নবীর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিজানের পাল্লার কাছে যাবে। মিজানের পাল্লার কাছে গিয়ে বলবে, মিজানের পাল্লার কাছে গিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, তাদের আমলগুলো আবার ওজন দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন বলবে, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসবে, হাবিব তাদের আমলগুলো তো ওজন দেওয়া হয়েছে, তাদের একটা বদ বেশি হয়ে গেছে, একটা নেকি কম হয়ে গেছে। তাদের আমল আমি সেই মিজানের পাল্লাতে ওজন দেওয়ার পর তারা আজকে বদ বেশি হওয়ার কারণে জাহান্নামবাসী হয়ে যায়। আপনি আমার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি ওজন দিয়ে থাকেন, আমি নবী বলবো আপনি আবার তাদের আমলগুলো ওই মিজানের পাল্লাতে ওজন দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আমার নবীর শান, আপনি আমার নবীর মান শুনুন। নবী তখন আল্লাহর কাছে কথা যখন বলবি, বলার সাথে সাথে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলো ওজন দেওয়ার জন্য ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। ওজন যখন দিবে, ওজন দেওয়ার পর, এই যে ওজন দেওয়ার পর এই পাল্লাতে যখন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মাঝে কোনো ভুল আছে নাকি? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তাদের আমলগুলো ওজন দেওয়া হলো, নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। ওই দিক দিয়ে আপনি আমার নবী এইভাবে নেকের পাল্লাতে হাত দিবে, হাত দেওয়ার বরকতে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে ডাক দিয়ে বলবে, ওই উম্মতদেরকে, আল্লাহর ওই বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা বান্দীরা, যা যা, তোদের একটা নেক বেশি হয়ে গেছে শুধু আমার হাবিবের হাতের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর সম্মান কম না বেশি? ওই নবীর সুন্নতের উপর আমল করতে চাই কি চাই না? নামাজ পইরা না না পইরা? হ্যাঁ পইরা না, নামাজও পড়ি, আবার নবীজির সম্মান নিয়ে গজলও কই, আবার মহিলাদেরকে নিয়ে আসন বান্ধি, এমন আছে না নাই?
কথা বলেন আছে? আমাদের এলাকাতে আছে, কারণ আমি বাড়ির তাহিনে তো সব জানি না, বাড়ির তাহিনে এজন্য সব জানি না। আছে নাকি তা? হ্যাঁ, মহিলাদেরকে নিয়ে আসুন। আল্লাহর রসুল যদি মহিলাদের সাথে পর্দা করতে পারে, পীর কি? পীর যদি মহিলাদেরকে নিয়ে আসুন, সেই পীর জাহান্নামে যাবে, সেই পীর জাহান্নামে নেমে যাবে। মহিলাদেরকে নিয়ে যাবে, এলাকার সকলদেরকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পীরকে 3 তালাক, সেই পীরকে 3 তালাক। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পীর আমাদের ধর্মমণ্ডল দৌলতপুরে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ, এমন একটা সময় আসবে এই সমস্ত পীরদেরকে পাউডি ভাঙ্গা ভাঙ্গা এই সমস্ত পীরদেরকে এলাকার থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত পীরদের যারা প্রশংসা করবে, তাদের গলা জুতার মালা পরাইয়া এই আনিসুর রহমান জামি ধর্মমণ্ডল দৌলতপুরের আজকের এই মাহফিল থেকে একটা কথা জানাই দিতে চাই, ইনশাল্লাহ এমন একটা দিন আসবে জুতার মালা গলা পরাইয়া দরগাকে না করে দেয়। হ্যাঁ, প্রশংসা করে এই সমস্ত পীরের প্রশংসা গীতা। তাহলে যাই হোক ভাই, আমি কোনো ব্যক্তির নাম নেই নাই, তবে যে সমস্ত পীর ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, নেটে সার্চ দিয়ে দেখবেন, আমি যেই কথাগুলো বলেছি ওই মহিলাদেরকে নিয়ে নাচতেছে। ওই মহিলা, আমি গজল কইছি না? কেউ বয়ানের মধ্যে গজল কইছি না? কইছি না? আমার গজলে কি তা বাড়িতে মহিলারা নাচতেছে? হ্যাঁ, আমার গজলে তো বাড়িতে মহিলারা নাচে। আমার গজলে বাড়িতে আমার টার্গেট থাকবে, আমার গজলে যেন মহিলাদের চোখের পানি আসে, আমার গজলে যেন হাসরের ময়দানের কথা মনে হয়, আমার গজলে যেন সেই কবরবাসীদের আযাবের কথা মনে হয়। কথা বলেন ঠিক কি না? নাচবো কেন? নাচলে কি সব নাচছে তো গানতে গানতে। আমি কসবাতাই, আমার ভাইও কসবাতাই, আমি নিজের চোখে দিচ্ছি বক্তা নাচতেছে এবং ওই ফ্যান্ডেল কারো হাত লাগা করতো স্টেজে বই রয়েছি, দেখছি যে ও এন্দ দেখা যায় নাচতেছে। আর নাচ একটা মানুষ যদি দাঁড়ায় থাকে অন্ধকারে, তো এটা কিন্তু সেওয়া টেওয়া হওয়া যায়, কিন্তু নাচলে কিন্তু সেওয়া হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন পীর, এমন বক্তা তালাক, ধর্মমণ্ডল দৌলতপুরের জন্য তালাক। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা পীরের বিরোধিতা করি না, হক পীরের পক্ষে আছি। আমরা সেই খানদুরার পীর আগে যারা ছিল ওনাদের পক্ষে আছিলাম। আমার বাবা খানদুরার পীর সাহেব হুজুরের ভক্ত ছিল, আমার বাবা সেই পান্দাক দরবার শরীফের মাসুম সাহেবের ভক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সমস্ত পীরের ভক্ত, কিন্তু বন্ড যারা তাদের ভক্ত না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো যে এই কথা ডাইরেক্টলি কথা হলো, আল্লাহর নবীর সম্মান। নবী যদি সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীদের সাথে পর্দা করতে পারে, তাহলে আপনি পীর হয়ে কেন মহিলাদের সাথে পর্দা করবেন না? আপনি বলছেন এটা পীর 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 মেয়ে বানালিছে। কি মেয়ে? পীর মেয়ে। এই মেয়ে পীর মেয়ে কো আবার কিছু আছে না, ধর্মের বোনটা, ধর্মের বোনের সাথে পর্দা করতে হবে। ধর্মের বোন নিজের বোনের, শুধু নিজের বোনের তো অস্তিত্ব। আপনার ধর্মের বোন আর পীর বোন আর পীর ভাই, পীর ভাইয়ের সাথে দেখা করছে এমনও মহিলা আছে না? নয়, কিন্তু এই পীর ভাই যে মানে রক্ত সম্পর্ক না, সেটাই এই মহিলা জানে না। জানলো ওই পীর ভাই কোয়া না, কারণ মজা মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি যদি কেউ প্রতিবাদ করে না থাকে, আমি আসি না? আমি তো আজ গাইছি, আবার 2-3 দিন পর মাহফিলে চাই, আবার নির্বাচনের সময়, নির্বাচনের পরে 14 তারিখ সিলেট মাহফিল করে 15 তারিখ বাড়িতে। তো আমি তো আসিও, ফোন নাম্বার আছে, ফোন দিলে এই ওয়াজগুলো যে করছেন তা পাইছেন, এটা আছে দীক্ষা করি, এটা আমাদের বাংলাদেশে আছে দীক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমাদের নবীর এই শানটা বলে আমি বক্তৃতা শেষ করে দেব। আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছে, তো ইনশাআল্লাহ যারা এখনো বাড়িতে আছেন চলে আসেন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের কতটুক সম্মান, কতটুক মান মর্যাদা। নবীজির সম্মান হলো এমন সম্মান, সর্বশেষ যাদেরকে জাহান্নামে নিয়ে যাবে
কোরআনের হাফেজ আমার আজকের এই মাহফিলের সভাপতি শ্রদ্ধা বড় ভাই হাফেজ জুনাইদ আহমদ সাহেব, আমি কোরআনের আয়াতটা পড়ব, ওনাকে জিজ্ঞাসা করব এই কোরআনের আয়াতটা কোরআনে আসেনি, এই আরবিটা কোরআনে আসেনি। আল্লাহ তাআলা বলেন খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আসেনি ভাই? হ্যাঁ, জাহান্নামীদেরকে সর্বশেষে যাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবে খুযুহু, এ ফেরেশতারা ধর, ফাগুল্লুহু বেরি ফরা, সুম্মাল জাহিম, জাহান্নামে ঢুকাও। এই কথা যখন বলবে ফেরেশতাদেরকে আদেশ করলে, এই আদেশকে আমার মতো আপনার মতো 9টার গাড়ি কয়টা যায়? হ্যাঁ, 9টার গাড়ি 9টাই যায়। ফেরেশতাদেরকে 9টার সময় আদেশ করবে, 9টার সময় তারা আদেশ পালন করবে। কথা বলেন ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে সর্বশেষে যাদেরকে জাহান্নামে দিবে, ওই সমস্ত লোকদের কথা বলতেছিলাম। ওই সমস্ত লোকদেরকে জাহান্নামী ফেরেশতারা বেরি ফরাইয়া ফরাইয়া লইয়া যাইবে, বেরি ফরাইয়া ফরাইয়া নিয়ে যাবে। এমন সময় ফেরেশতাদেরকে দেখবে, আর আপনি আমার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদে সেজদার অবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলে ঘোষণা আসবে, হাবিব আপনি এই দিক দিয়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেন, ওই দিক দিয়ে আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামী ফেরেশতারা বেরি ফরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নবী আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে এই ঘোষণা যখন আমার নবীর আপনার নবীর কান মুবারক পর্যন্ত চলে আসবে, ওই নবীর কান মুবারক যখন চলে আসবে, ওই নবীর কান মুবারক চলে আসার সাথে সাথে, ওই নবীর কান মুবারক চলে আসার সাথে সাথে নবী আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা থেকে উঠে যাবে। উঠে গিয়ে ওই সমস্ত জাহান্নামী লোকদের কাছে গিয়ে ওই জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, এ ফেরেশতারা, তাদেরকে কেন জাহান্নামে নিয়ে যাইতেছো এবং তারা কারা? ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে যারা নামাজ পড়ে নাই, যারা সুদের সাথে জড়িত ছিল, যারা রমজানের রোজা রাখে নাই, যারা যাকাত দেওয়া ফরজ ছিল যাকাত দেয় নাই, নাফরমানের কাজ করত, ওই সমস্ত আপনার উম্মতেরা কেন তাদেরকে জাহান্নামে নিয়ে যাও? তাদের এই নাফরমানির কারণে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহগার হবে, নাফরমান হবে, ওই নাফরমানদের জন্য জাহান্নাম উৎপাত হয়ে আছে, মানে অপেক্ষায় আছে। জাহান্নাম চায় তাদেরকে ঘাস করার জন্য। আপনি আমার নবী তখন ওই দিক দিয়ে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এ তোমরা তাদেরকে জাহান্নামে দিও না, তোমরা আমার সাথে তোমরা চলো। তখন ওই জাহান্নামী হ্যান্ডকাফ লাগা অবস্থায় আপনি আমার নবী, দরদি নবী, শাফায়াতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, তখন সেই নবী ওই উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ শুনতে পেরেছি তাদেরকে নাকি জাহান্নামে দেওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ তোমার কাছে প্রার্থনা, তোমার কাছে আমার আবদার, আপনি জাহান্নামে যদি তাদেরকে দিয়ে দেন, বলুন তো জাহান্নামে দিলে আপনার লাভ হবে নি? সুবহানাল্লাহ বলেন। কেমন যুক্তি নবীর আমার আল্লাহর সাথে যুক্তি হবে? তখন আপনি আমার নবী আল্লাহর কাছে আবার বলতেছে, আল্লাহ কোনো জবাব দেয় না। নবী আমার বলতেছে, আল্লাহ তাদেরকে দিলে, যদি জাহান্নামে দিলে যদি আপনার লাভ হয়, সিদ্ধান্ত আপনার, আর জান্নাতে দিলে আপনার লস হবে নাকি? আল্লাহ কোনো কথা বলে না, আল্লাহ কোনো কথা বলে না। নবী আমার তখন ডাক দিয়ে বলতেছেন,
আল্লাহ সিদ্ধান্ত আপনার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীর কথা শুনিয়া, আপনি আমার নবীর সম্মান শুনিয়া, জবান থেকে এই কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবে হায়রে, এই নবী তো আমার হাবিব, তো আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছে না, কিন্তু ওই বান্দা বান্দির প্রতি আমার হাবিবের কতটুকু মহব্বত। এত মহব্বত হলেন, এত মহব্বত থাকার পর, এত মহব্বত থাকার পর, তখন সেই এই মহব্বত থাকার পর নবী তো তাদেরকে বানাইছে না, তাদেরকে সৃষ্টি করছে না, কিন্তু আমি আল্লাহ তাদেরকে বানাইছি, তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া মায়া বেশি না কম, আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন আদর কর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি বলো বান্দা যাবে কারদারি, তুমি বলো বান্দা যাবে কারদারি।